আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আজ আমরা দেখব কিভাবে ফেসবুক পেজের একজন আরেকজনকে কিভাবে আমরা অ্যাক্সেসটা দিতে পারি। অর্থাৎ আপনি ক্লায়েন্টের যখন আপনি ফেসবুক পেজের অ্যাক্সেসটা নিতে চাচ্ছেন, সেটা অ্যাড ক্যাম্পেইন হোক বা ফেসবুক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য, জবের জন্য হোক না কেন, তখন আপনাকে কিন্তু অ্যাক্সেসটা নিতে হয়। তো এই অ্যাক্সেসটা কিভাবে একজন আরেকজনকে দিতে হয় এবং অ্যাকসেপ্ট করতে হয়, আমরা সমস্ত কিছু দেখব আজ। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার ফেসবুক পেজ। এই পেজে আমরা কিভাবে একজনকে অ্যাক্সেস দিতে হয় আমরা দেখব। তো এটা হচ্ছে হোম পেজ থেকে আমার এখানে প্রোফাইল সেকশনে যদি যাই, যাওয়ার পরে এখানে দুইটা মেথডে করা যায়। আমরা দুইটা মেথডই দেখব। তো এখানে মেটা বিজনেস সুইটস একটা আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড একটা আছে, দুইটা থেকেই করা যায়। আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা যেতে পারি। এখানে যাওয়ার পরে এই যে এই পাশে আছে পেজ অ্যাক্সেস নামে যে অপশনটা, পেজ সেটআপের নিচেই আমরা এখানে ক্লিক করব। করার পর নতুন একটা উইন্ডো ট্যাবে কিন্তু অন হয়েছে। এবার আমরা এই যে ম্যানেজ এন্ড ভিউ অ্যাক্সেসটা আমরা পাবো পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। এটা একটা অ্যাড নিউ অপশন দেখতে পাচ্ছি, এবং পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এখানে একটা অ্যাড নিউ বাটন দেখতে পাচ্ছি। আর এখানে ম্যানেজ, যতজনকে আপনি পাঠাবেন তত এখানে লিস্টগুলো দেখতে পাবেন। ওকে, তাহলে এই দুইটার মধ্যে আমাদের আগে প্রথমে পার্থক্যটা বুঝতে হবে। পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস মানে হচ্ছে আপনার পুরোপুরি ফেসবুক পেজে কাউকে অ্যাক্সেস দেওয়া, অর্থাৎ আপনার পেজে টোটালি আপনার প্রবেশ করতে পারবে এইরকম পারমিশনটা দেওয়া। ঠিক আছে, যেমন পুরো ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে পারবেন এখান থেকে অ্যাড নিউ বাটন ক্লিক করলে। আর পিপল উইথ টাস্ক অ্যাক্সেস মানে নির্দিষ্ট কোনো একটা কাজের অ্যাক্সেস দিতে গেলে আপনি তাহলে অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন। অনেক সময় ক্লায়েন্ট গুলো শুধু এটা দিয়ে দেয়, যেহেতু আপনি অ্যাড রান করবেন অথবা পোস্ট করবেন, এই ধরনের অ্যাক্সেসের জন্য জাস্ট আমরা পিপল উইথ টাস্ক অ্যাক্সেসটাই যথেষ্ট। যদি বলা হয় সমস্ত কিছু ম্যানেজমেন্ট করবে, তখন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এখান থেকে দিতে হবে। সেম ওয়েতে আমরা যদি ফুল অ্যাক্সেস দিতে চাই, এখানে আমরা ক্লিক করব। করার পরে এখানে একটা আমাদের বলছে যে কি কি করতে পারবো আমরা। ফেসবুক অ্যাক্সেস মিনস বলতে এগুলো একটু পড়ে দেখবেন যে কি কি দেওয়া যাবে। দেন নেক্সটে ক্লিক করব। করার পরে এখানে বলছে যে হু শুড হ্যাভ ফেসবুক অ্যাক্সেস অফ দিস পেজ, মানে কাকে আপনি আসলে পাঠাতে চাচ্ছেন, অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন। তো এখানে আপনার যে ব্যক্তি আছে তার আমরা নাম অথবা ইমেইল নাম্বার দিলেই চলে আসবে। সাপোজ আমি আমার ফেসবুক ইসমাইল হোসেন আমি দিতে পারি, দেখে আমারটা আসে কিনা। এখানে আসছে না, যেহেতু আমারটা এখানে আমরা যে কোনো একটা নাম লিখে আমরা এখানে সার্চ করলেই রবিউল ইসলাম রবি, যেমন ঠিক আছে, এইটাতে আমরা যদি অ্যাক্সেস দেই, দেওয়ার পরে এখানে দেখেন আমাদের কি বলেছে, সে কি কি করতে পারবে। উইথ ফেসবুক অ্যাক্সেস রবিউল ইসলাম রবি ক্যান ম্যানেজ দ্য ফলোইং কন্টেন্ট। সে করতে পারবে, সে কন্টেন্ট গুলো ক্রিয়েট করতে পারবে, কন্টেন্ট গুলো ম্যানেজ মানে সেটা ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে, স্টোরি গুলো করতে পারবে, ম্যানেজ অ্যাজ দ্য পেজ, মোর অ্যাজ দ্য পেজে কাজ করতে পারবে, মেসেজ এন্ড কল করতে পারবে, সেন্ড এন্ড রেসপন্ড ডিরেক্ট মেসেজ এন্ড মেক কলস অ্যাজ পার অ্যাজ দ্য পেজ। অর্থাৎ আপনার মেসেজ করতে পারবে, রেসপন্স করতে পারবে, ডিরেক্ট কল করতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি মানে রিভিউ গুলো করতে পারবে, রেসপন্ড কমেন্ট গুলো বা রিমুভ আনওয়ান্টেড কমেন্ট, অর্থাৎ কমেন্ট গুলো রিমুভ করতে পারবে, রিপোর্ট অ্যাক্টিভিটি করতে পারবে, অ্যাড রান করতে পারবে, ম্যানেজ করতে পারবে এবং ডিলিট করতে পারবে। ইনসাইটসে গিয়ে সমস্ত কিছু এখানে দেখতে পাবে। তারপরে এখানে বলেছে যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। এখানে দিলে আমরা এগুলো অ্যাক্সেস গুলো পাবে, বাট এখানে দিলে ফুল পেজের কন্ট্রোল গুলো পেয়ে যাবে। গিভ অ্যাক্সেসে আমরা ক্লিক করি। করার পরে এখানে আমার পাসওয়ার্ডটা দিতে বলছে, আমি পাসওয়ার্ড দিয়ে যদি কনফার্মে ক্লিক করি, তাহলে ওই ব্যক্তির ফেসবুক পেজের মানে ফেসবুকে এখানে নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে, এইখানে নোটিফিকেশন আসলে সে জাস্ট রিভিউ করে অ্যাকসেপ্ট করলেই কিন্তু হয়ে যাবে, আর কোনো কিছুই না। সোজা ফেসবুক নোটিফিকেশনে পাবে, দেন নোটিফিকেশনে ক্লিক করলেই তারপর রিভিউ অ্যাক্সেসে গিয়ে জাস্ট অ্যাকসেপ্ট করলেই হয়ে যাবে।
আমরা এবার এটা একটু দেখি, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। অ্যাড নিউ ক্লিক করলে দেখেন এখানে জাস্ট টাস্ক মিনস বলতে বলেছে যে জাস্ট কয়েকটা কাজ করতে পারবে। আমরা একটু নেক্সটে ক্লিক করি, চাইলে এটা একটু পড়বেন। এবারও আমরা সেম ওয়েতে স্মাইল হোসেন দেখি আসে কিনা, আসেনি, সাপোজ এটা দিলাম। দেওয়ার পরে এখানে আপনি নির্দিষ্ট করে কিছু দিতে পারবেন। সাপোজ তাকে শুধু অ্যাড রান করতে দিচ্ছেন, তাহলে শুধু এটা ক্লিক করবেন, ঠিক আছে। যদি বলেন তাকে কন্টেন্ট ক্রিয়েট, ম্যানেজ বা ডিলিট করতে যাচ্ছেন, ফেসবুক ম্যানেজমেন্টের জন্য অনেক সময় নিয়ে থাকে যে সে শুধু কন্টেন্ট ক্রিয়েট করবে, ডিলিট করতে পারবে, পোস্ট করতে পারবে, স্টোরি দিতে পারবে, এছাড়া আর কিছু করবে না। জাস্ট এটা দিলে গিভ অ্যাক্সেসে ক্লিক করলে হয়ে যাবে। আর আপনি যদি সব দিতে চান আপনি সব দিতে পারবেন, ঠিক আছে। এভাবে গিভ অ্যাক্সেসে ক্লিক করলে আবার পাসওয়ার্ড, আবার তার হচ্ছে নোটিফিকেশনে যাবে, জাস্ট সে রিভিউ করে দেন হচ্ছে অ্যাকসেপ্ট করবে। তো এইভাবে আমরা কিভাবে একটা পার্সনকে বা ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে নিতে পারবো ফেসবুক পেজের অ্যাক্সেসটা, সেটা দেখালাম। এবার আসি আমরা এখানে সেটিংস থেকেও করতে পারবো। সেটিংসে গিয়ে দেন সেটিংসে যাব, সেটিংস থেকে আমাদের এখানে জাস্ট হচ্ছে অ্যাক্সেস লিখে সার্চ করলেও অটোমেটিক চলে আসবে। দেখেন জাস্ট অ্যাক্সেস লিখে সার্চ করব, দেখেন পেজ অ্যাক্সেস আসছে। এখানে আসার পরে সেম পেজ অ্যাক্সেস যে অপশনটা পাচ্ছেন এখানে গিয়ে আমরা ক্লিক করব, করার পর আবার দেখেন ওই সেম ভাবে এসেছে। তো আমরা এভাবে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে খুব ইজিতে আমরা অ্যাক্সেসটা নিতে পারবো। তো এভাবে আপনি ক্লায়েন্টের কিভাবে অ্যাক্সেস দিবেন এবং নিবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 তে অনেক সময় অ্যাসেসর এই কাজগুলো ধরে। না পারলে দেখা যাবে যে আপনি ফেসবুক বা ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে তেমন কিছুই জানেন না। তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ধরনের ডিজিটাল মার্কেটিং লেভেল 3, 4, 5, 6 সমস্ত কিছু দেওয়া আছে। আইটি সাপোর্ট, কম্পিউটার অপারেশন এন্ড ফ্রিল্যান্সিং এর সমস্ত কিছু A to Z আপনারা এখানে পাবেন। তো নেক্সট ডে আবারও কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।